আলহামদুলিল্লাহ আজকের 106তম জুমা। আমরা ধারাবাহিকভাবে আমাদের রাসূলের গুণগুলো 10টা গুণ নিয়ে আলোচনা শুরু করছিলাম। একটু বিস্তারিত আলোচনা করতেছিলাম এক একটা গুণ। এর মধ্যে আমরা 6-7 আলোচনা করেছি। আজকের 8 নাম্বার থেকে শুরু। আজকে ইনশাআল্লাহ 10টি আলোচনা শেষ করে দেব 10টি গুণ নিয়ে। প্রথমত 8 নাম্বার গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন আদর্শবান দাদা এবং নানা ওনার নাতিদের জন্য। রিসালতের মহান দায়িত্ব থাকার পরেও নাতিদেরকে বলেন নাই, তাদের সাথে হাসি তামাশা করেছেন, তাদের সাথে গল্প করেছেন। এরপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন, তাদের নাতিদের সম্পর্কে অনেক ঘটনা আছে। একদিন উনি খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে, এমন সময় হাসান হুসাইন মসজিদে ছোটাছুটি করতেছে। তাদেরকে ধমক দিলেন না, বরং তাদেরকে রাসূল নিজে খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূল তাদেরকে নিয়ে আসলেন, দুই হাতে দুইজনকে ধরে দুই পাশে বসাইয়া এরপরে অবশিষ্ট খুতবা প্রদান করেন। এর থেকে আমাদের যে সেটা শিক্ষা, সেটা হলো বাচ্চারা মসজিদে আসলে আমরা তাদেরকে ধমক দেব না, তাদের সাথে রাগ দেখাবো না, তাহলে তারা মসজিদে আসা বন্ধ করে দিবে। 7 বছর থেকে সব ছেলেরা মসজিদে আসবে, কিন্তু 7 বছরের নিচে কাউকে মসজিদে নিয়ে আসবো না। তো 7 বছর থেকে নিয়ে ওপরে যত বড় বাচ্চাই হোক না কেন নিয়ে আসবো, মসজিদে নিয়ে আসবো। বড় বড় আলেমরা বলেন, তোমরা যদি নামাজ পড়ার সময় পিছনে বাচ্চাদের কিচিরমিচির দুষ্টামির আওয়াজ শুনতে না পাও, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে তোমরা ভয় করো যে ভবিষ্যতে মুসল্লি পাওয়া যাবে না। এখন আসার পরে যদি আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, এরা মসজিদ থেকে দূরে চলে যাবে, আস্তে আস্তে মসজিদের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না, আসবে না। এই জন্য তারা আসুক, দুষ্টামি করুক, এটা আমরা মেনে নেওয়ার চেষ্টা করব সবাই, এবং তাদেরকে দুষ্টামি বন্ধ করার জন্য বলবো, কিন্তু ধমক দিয়ে নয়, আদরের সুরে বলবো। আমাদের রাসূল ছিলেন আদর্শ দাদা নানা। রাসূল হাসান হোসেনকে ধমক দেয় নাই, আদর করে নিয়ে আসছেন। তো তাদেরকে সময় দিয়েছেন। আমরা সুন্নত হলো নাতি নাতনি থাকলে তাদের সাথে কথাবার্তা বলা, তাদেরকেও সময় দেওয়া, তাদের সাথে গল্প করা। 9 নাম্বার, আমাদের রাসূল ছিলেন আদর্শবান নেতা। আমাদের রাসূল ছিলেন নেতা, আদর্শবান নেতা, এবং উনি নেতা হওয়ার যোগ্য। শুধু আমাদের না, সমস্ত নবীদেরও নেতা। তিনি তার জনগণকে, তার উম্মতকে কি পরিমাণ ভালোবাসতেন আসুন আমরা দেখি। আর আমাদের যারা আমরা নেতা হিসেবে যাদেরকে আমরা গ্রহণ করেছি দুনিয়ার, তারা আমাদেরকে কেমন মহব্বত করে, আর রাসূল আমাদেরকে কি পরিমাণ মহব্বত করে, রাসূল তার উম্মতকে কি পরিমাণ মহব্বত করে, এই দুইটার মধ্যে আজকে পার্থক্য সৃষ্টি হবে। রাসূল আমাদেরকে, তার উম্মতকে কি পরিমাণ ভালোবাসে, আমরা কয়েকটা দৃষ্টান্ত শুনব। এর মধ্যে 1 নম্বর দৃষ্টান্ত হলো মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের রাসূল তার সাহাবীদের সামনে কোরআনের সূরাতুল ইব্রাহিমের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। সেখানে ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কেমন দরদ সেটা ফুটে উঠেছে। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে এটা তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেন, ও রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
মূর্তিগুলা আমার উম্মতের অনেককে পদভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমার উম্মতের মধ্যে অনেক আছে আমার অনুসরণ করে তারা তো আমার দলভুক্ত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর অনেক আছে আমার উম্মতের অনেকে আছে যারা আমার অনুসরণ করে না। ফাইন্নাকা গফুরুর রহিম, তুমি আল্লাহ তাদেরকে ক্ষমা করো, রহিম তাদেরকে দয়া করো, তথা তাদেরকে হেদায়েত দিয়ে দাও। নীরবে নিবৃতে উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে ইব্রাহিম নবী। উম্মতের জন্য মায়া কেমন নবীর, এটা এই আয়াতের মধ্যে আল্লাহ ফুটিয়ে তুলেছেন। এরপরে সূরা মায়েদার 118 নম্বর আয়াতে ঈসা নবী তার উম্মতের জন্য কেমন মায়া সেটা ফুটে উঠেছে। আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যে আমার উম্মত গুলারে, নাফরমান উম্মত গুলারে ধ্বংস করে দেবা, যদি তাদেরকে তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও, ফাইন্নাহুম ইবাদুকা, কি লাভ হবে আল্লাহ? আমার এই উম্মত তো তোমারই বান্দা, তোমার বান্দারে তুমি ধ্বংস করলে কি লাভ হবে? বরং তাদেরকে ওয়া ইন তাগফিরু লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, বরং তাদেরকে ক্ষমা করে দাও তথা তাদেরকে হেদায়েত দিয়ে দাও। নীরবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মতের ধ্বংস করলে কি লাভ হবে? বান্দা তো তোমারই, মাফ করে দাও, হেদায়েত দিয়ে দাও। এই দুইটা আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কাছে দুই হাত তুলে রফায়ে দেয়, দুই হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দেয়। যারা বলে মুনাজাতের মধ্যে হাত তোলা যাবে না, তাদেরকে বলবেন মুসলিম শরীফের 202 নম্বর হাদিস দেখার জন্য রফায়ে দেয়। আল্লাহর হাবিব দুই হাত আল্লাহর দরবারে বাড়ায় দেয়, দুই হাত তুললেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, উম্মতি উম্মতি বলে কান্নাকাটি শুরু করে দিলেন। মহান আল্লাহ জানেন রাসূল কেন কাঁদেন। এরপরেও তার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিবের কাছে পাঠায়। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কাঁদেন। জানার পরেও আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহর পয়গম্বর কয়, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ ফুটিয়ে তুলেছেন ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কেমন দরদ, কেমন করে ক্ষমা চাই। সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ ফুটিয়ে তুলেছেন ঈসা আলাইহিস সালাম কিভাবে তার উম্মতের জন্য ক্ষমা চাই। আমি নবী মুহাম্মদ ও আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। তাদের কথা শুনে আমিও আমার উম্মতের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা তখন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, রাসূল কাঁদতে হবে না, চোখের পানিগুলো মুছে ফেলুন। রাসূল আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ এমন একটা ফয়সালা দিব, হাসরের ময়দানে আমি আল্লাহ এমন একটা ফয়সালা দিব, আমি আল্লাহ এমন একটা ফয়সালা দিব, এমন একটা ফয়সালা দেওয়ার ওয়াদা করলাম যে আপনি আপনার উম্মতের ফয়সালা শুনে নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনাকে সন্তুষ্ট করার মতো একটা ফয়সালা আমি দিব রাসূল, চিন্তা করার দরকার নাই, কান্দেন না। রাসূলের কান্না মহান আল্লাহ সহ্য করতে পারেন না। তাহলে উম্মতের জন্য কান্নাকাটি করে দোয়া করে আমাদের দেশের কয়জন
নেতা আছে যাদেরকে আমরা অনুসরণ করি, তারা জনগণের জন্য কান্নাকাটি করে? আছে? কেউ নাই। নেতা হিসেবে যোগ্য নবী মুহাম্মদ। দৃষ্টান্ত নাম্বার 2, মুসলিম শরীফের 2285 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, আমার এবং আমার উম্মতের দৃষ্টান্ত হলো এমন, কোন একজন ব্যক্তি গর্ত করলো, গর্তের ভিতরে আগুন ধরিয়ে দিল। আগুন ধরার পর আকাশ থেকে শত শত হাজার হাজার পঙ্গপাল লাফিয়ে সেই আগুনে পড়তে শুরু করলো। এ লোকটা চাই, যে লোকটা আগুন ধরিয়ে দিয়েছে সে চাইতেছিল একজন ব্যক্তিও যেন, একজন পঙ্গপালও যেন, একটা পঙ্গপালও যেন আগুনের গর্তের মধ্যে না পড়ে। এই জন্য সে আগুনের এই গর্তের একবার ওই পাশে যায়, আরেকবার ওই পাশে যায়, হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে পঙ্গপাল যেন গর্তের ভিতরে না পড়ে। সে কয়টা বা সে যেভাবে চেষ্টা করে, এবার এই দিক দিয়ে যায়, আরেকবার ওই দিক দিয়ে যায়, চেষ্টা করে। সে যেভাবে চেষ্টা করে পঙ্গপালগুলা যেন আগুনের ভিতরে না পড়ে, আমি নবী মুহাম্মদও চাই আমার একজন উম্মতও যেন জাহান্নামের মধ্যে না যায়। এজন্য আমি নবী তাদেরকে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। সুবহানাল্লাহ। রাসূল দৃষ্টান্ত দিলেন যে আমি তোমাদেরকে বাঁচাইতে চাই, পঙ্গপাল থেকে তোমাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর দৃষ্টান্ত। আল্লাহর হাবিব যখন মক্কার মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন, তখন অনেক মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করেছে, অনেকে গ্রহণ করে নাই। যারা গ্রহণ করে নাই, রাসূল তাদের জন্য আফসোস করেন আর চিন্তা করেন। বারবার তাদের কাছে যায়, তারা তাদেরকে ফিরিয়ে দেয়, রাসূলকে ফিরিয়ে দেয়। রাসূল পেরেশান, কেন সে আমার কালেমাকে গ্রহণ করে না, জাহান্নামের আগুন থেকে নিজেকে কেন বাঁচাই না, পেরেশান। রাসূলের এই পেরেশানি দেখে, এমন পেরেশানি দেখে আল্লাহ কোরআনের সূরাতুল কাহাফের 6 নম্বর আয়াত নাযিল করলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী, আপনার উম্মত এই কথার উপরে, এই বাণীর উপরে যদি ঈমান না আনে, কোরআনের উপরে যদি ঈমান না আনে, তাহলে আপনি কি নিজেকে শেষ করে দিবেন নাকি? আপনি কি বিনাশ করে দিবেন নাকি? এত টেনশন কেন করেন? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, আপনি কি নিজেকে শেষ করে দিবেন নাকি? এত পেরেশান করার দরকার নাই, এত পরিশান হওয়ার দরকার নাই। আল্লাহ নিষেধ করলেন, রাসূল এত পেরেশান হওয়ার দরকার নাই, নিজে নিজে একবারে শেষ হয়ে যাবেন, এত টেনশনের দরকার কি? আপনার কাজ পৌঁছায় দেওয়া এটাই আপনার দায়িত্ব। কিন্তু রাসূল নিজের দায়িত্বের বাইরেও চাইতেন সবগুলো উম্মত যেন জান্নাতি হয়ে যাক। টেনশন করতেন বেশি। এমন না যে যতটুকু তাই ততটুকু করে গিয়ে আরামসে ঘুমাই, এমন না। মায়ার কারণে, ভিতরে একটা অন্তরের মায়ার কারণে ফিকির করতেন, যেই কারণে আল্লাহ রাসূলকে বলছেন এত কষ্ট করার দরকার নেই। আপনি যেভাবে টেনশন শুরু করছেন, মনে হচ্ছে আপনি, মানুষে অনেক বেশি টেনশন করলে কিন্তু মানুষে হার্ট ফেল করে। আল্লাহ তাআলা নিষেধ করলেন রাসূলকে। দৃষ্টান্ত নম্বর 7। দৃষ্টান্ত নম্বর 4, বুখারী শরীফের 3231 নম্বর একটা প্রসিদ্ধ ঘটনা, এটা আমরা সবাই জানি, এই জন্য বিস্তারিত বলবো না। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে যে রক্তাক্ত করলো, রাসূল আয়েশা বলেন, রাসূল আপনাকে যে তায়েফের ময়দানে রক্তাক্ত করলো, এতে আপনাকে যে উহুদের ময়দানে কাফেররা রক্তাক্ত হলো, আপনার মনে হয় এর চাইতে কষ্টের আর কোনো দিন ছিল না? না, সবচাইতে কষ্টের দিন ছিল তায়েফের দিন। যারা রক্তাক্ত করেছে আমাদেরকে এমনভাবে, আমার পরিবারের কেউ, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গী ছিল না। আমি নিজের কাছে
সবচেয়ে বেশি অসহায় মনে হয়েছে তায়েফের ময়দানে। রাসূল কয়, এরপরে জিবরাইল আসছে এবং আরো 2 জন ফেরেশতা, আকাশে নিয়োজিত ফেরেশতারা আসছে, আয়েশা আমার কাছে বলছে, রাসূল আজকে তাদেরকে কোনো সারাসারি নাই, আপনি শুধু একটা বার বলুন, ইশারা দেন, পাহাড়টা তাদের উপরে আমরা ফেরেশতারা ধসিয়ে দিব, তাদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। রাসূলকে অবুঝ উম্মত, রাসূলকে এগুলো এত অবুঝ, বুঝে না, লেগে আমাকে মারছে, এই জন্য আমাকে মারছে, আঘাত করছে, বুঝতে তো মারতো না। চিন্তা করেন, মায়ের রক্তাক্ত করে দিয়েছে যে লোকগুলো, এগুলো অবুঝ। অবুঝ হইলে তো তার প্রস্তাব ফিরাই দিত, আঘাত করতো না। না না, আসল এগুলোকে মারা দরকার নেই। কতটুকু দরদ থাকলে, কতটুকু মহাব্বত থাকলে পরে এমন করতে পারে। আপনি একটা নেতাকে আঘাত করে দেখেন, একটা স্বর দিলে, একটা আঘাত করলে 14 গোষ্ঠী পর্যন্ত শেষ করে দিবে। আর রক্তাক্ত করতো এভাবে আদর্শবান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৃষ্টান্ত নাম্বার 5, বুখারী শরীফের 4781 নম্বর হাদিসে বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ও দুনিয়ার ইমানদার মুমিনরা, শোনো শোনো, রাসূল জীবিত থাকা অবস্থায় মুমিন মুত্তাকি বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বলেন, আন-নাবিয়্যু আওলা বিমুমিনিন মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জন্য আমি নবী মুহাম্মদ গোটা পৃথিবীর মানুষের চাইতে, একজন মুমিনের জন্য আমি রাসূল তার জন্য সবচাইতে বেশি আপনজন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আইয়ুমা বিমুমিনিন তারাকা মালান, কোন মুমিন মৃত্যুর সময় যদি অনেকগুলা সম্পদ রেখে যায়, ফালইয়ারিসুহু আসাবাতুহু মান কানু, তাহলে তার আত্মীয় স্বজনরা যারা জীবিত তারা তার উত্তরাধিকারী হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ামান তারাকা দাইনান আও আয়ানান দয়াআন ফাতিনি ফাআনা মাওলাহু, আল্লাহর হাবিব কয়, তোমাদের মধ্যে কোনো মুমিন ব্যক্তি যদি মৃত্যুর সময় ঋণ রেখে যায়, অথবা তার অসহায় সন্তানেদি রেখে যায়, যাদেরকে লালন পালন করার মতো কেউ নাই, আল্লাহর হাবিব কয়, তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তার ঋণ থাকলে আমার কাছে নিয়ে আসো, আমি রাসূল যেইভাবে পারি আমি তার অভিভাবক হয়ে তার ঋণ পরিশোধ করে দেব, আমি যেইভাবে পারি তার অভিভাবক হয়ে তার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেব। কি নেতা ছিলেন চিন্তা করেন, নিজে খাইতে পারে না, অথচ নিজের খাবার ঠিক মতে না আসলেও চিন্তা করেন কত বড় ঘোষণা দিয়ে দিলেন। মিথ্যাগুলো ঘোষণা না, মাল থাকলে আত্মীয় স্বজনটা বন্টন করে দাও, এটা বলে নাই যে মাল থাকলে আমারে দাও। আমাদের কোন জনপ্রতিনিধি, কোন কমিশনার আর চেয়ারম্যান আছে, সমাজের একজন অসহায় ঋণ রেখে মারা গেছে, তার ঋণটা নিজের পকেট থেকে পরিশোধ করে দিছে, এমন দৃষ্টান্ত পাওয়া অনেক মুশকিল। আদর্শ নেতা ছিলেন আমাদের নবী। দৃষ্টান্ত নাম্বার 6, আয়েশা বলেন, লম্বা চড়া একটা হাদিস, এই হাদিসটা একদিন বলছিলাম, এই হাদিসটা সহিহ ইবনে হিব্বান কিতাবের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরেই যখনই আল্লাহর কাছে দোয়া করতেন, এই দোয়াটা সবসময় করতেন, আল্লাহ আমার উম্মতের আগের পিছনে জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। দৃষ্টান্ত নাম্বার 7, মহব্বত না থাকলে এমন দোয়া করব? আমরা কয়জন আমাদের প্রতিবেশীর নামে দোয়া করি কোনোদিন? মেম্বার চেয়ারম্যানটা কতদিন তার জনগণের জন্য দোয়া করে না? দোয়া করে, আল্লাহ সামনে বছর, এবছর তো মেম্বার হয়েছি, আগামী বছর যেন মেম্বার হইতে পারি ব্যবস্থা করে দাও। এই দোয়াটাই সবাই করে।
আমাদের রাসূল আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। দৃষ্টান্ত নাম্বার 7, মুসলিম শরীফ 1959 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জ্বরের কবলে, আল্লাহর হাবিব জ্বরের সময় বৃষ্টি আসার আগে যখন আকাশের মেঘ কালো হয়ে যায়, আকাশটা কালো হয়ে যায়, কালো মেঘের দ্বারা আকাশটা অন্ধকার হয়ে যায়, যখনই বৃষ্টি আসে আর আকাশের মধ্যে কালো হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই কালো অন্ধকার মেঘ দেখার পরে একবার ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে আরেকবার পিছনে যায়, পেরেশান পেরেশান, মনে হয় কি বিপদ যেন আসতেছে, পেরেশান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন আকাশ থেকে বৃষ্টি নামা শুরু হয়ে যায়, আয়েশা কয়, আমি রাসূলের চেহারার দিকে তাকায় দেখি আল্লাহর হাবিবের চেহারাটা আনন্দে ভরপুর হয়ে গেছে। আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, ও হাবিব, ওগো রাসূল, যখনই বৃষ্টি আসে, বৃষ্টি আসার আগে আকাশটা মেঘে অন্ধকার হয়ে যায়, কালো মেঘ দ্বারা অন্ধকার হয়ে যায়, আপনাকে দেখি খালি পেরেশান, বৃষ্টি নামলে আবার খুশি হয়ে যায়, এর ব্যাখ্যা কি? কিছুই তো বুঝি না। আল্লাহর হাবিব তখন আয়েশাকে বলেন, আয়েশা, আমার পূর্বে অনেক নবীর উম্মতকে মহান আল্লাহ আকাশ থেকে গজব দিয়ে ধ্বংস করেছেন। গজব আসার পূর্বে আকাশের মেঘ দ্বারা আকাশটা কালো হয়ে যায়, আর কালো মেঘ থেকে পানির বৃষ্টি নয় বরং পাথরের বৃষ্টি আল্লাহ নাজিল করে আল্লাহ লূত নবীর উম্মত সহ আরো অনেক উম্মতকে ধ্বংস করেছেন। আল্লাহর হাবিব কয়, আমারও ভয় হয়, যখন আকাশটা কালো হয়ে যায় ভয় লাগে, না জানি আল্লাহ আমার এই অবুঝ উম্মত গুলার উপরে পাথরের বৃষ্টি নাজিল করে তাদেরকে ধ্বংস করে দেবে, আমার ভয় হয়, এই জন্য আমি পেরেশান হয়ে যাই। আল্লাহর হাবিব কয়, এরপরে যখন দেখি আকাশ থেকে পানির বৃষ্টি নাজিল হচ্ছে তখন খুশি হয়ে যাই, কারণ পানির বৃষ্টি এটা গজব নয়, এটা আমার উম্মতের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে রহমত। দেখছেন, উম্মতের ধ্বংস হওয়ার পেরেশান, নবী টেনশন। আর আমাদের নেতা এমন আছে নাকি, বৃষ্টি হইলে কম্বল কেদা দিয়া নাক ঢাকে ঘুম, জনগণ মইরা সাফ হয়ে যাক। আমাদের নবী আদর্শ নেতা, তিনি আদর্শ নেতা হওয়ার যোগ্য। দৃষ্টান্ত নাম্বার 8, মুসলিম শরীফের 7152 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন উম্মতের ব্যাপারে, আল্লাহ রাসূল মসজিদে বনি উমাইয়া, বনি মুআবিয়ার মসজিদে আল্লাহ রাসূল প্রবেশ করেন, সেখানে দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়ে দীর্ঘ সময় দোয়া করলেন। দোয়া করার পরে সাহাবীদের দিকে বলেন, ও সাহাবীরা, মহান আল্লাহর কাছে 3টা দোয়া করলাম উম্মতের ব্যাপারে, আল্লাহ 2টা কবুল করেছেন, 1টা কবুল করে নাই। সাহাবীরা বলেন, কি 2টা কবুল করেছেন, কোন 1টা কবুল করে নাই গো রাসূল? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি আল্লাহর কাছে 1 নাম্বার দোয়া করলাম, আল্লাহ মহামারী দিয়ে আমার গোটা উম্মতটাকে ধ্বংস করে দিও না। আল্লাহ গই কবুল করলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মহামারী আসবে না যেই মহামারীর কারণে গোটা পৃথিবীর মানুষ সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমি 2 নাম্বার দোয়া করলাম, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে ফেরাউনের উম্মতের মতো, ফেরাউনের সম্প্রদায়ের মতো ডুবাইয়া তাদেরকে মারিও না, তাদেরকে সমলে ধ্বংস করে দিও না। আল্লাহকে কবুল করলাম। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কোনো বন্যা হবে না যেই বন্যার কারণে গোটা পৃথিবীবাসী সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই ডুবে মারা যাবে, এমন হবে না। আল্লাহর হাবিব কয় 3 নাম্বার দোয়া করলাম, আল্লাহ
আমার উম্মতের এক দলের সাথে আরেক দলের যুদ্ধ লাগিয়ে দিও না। আল্লাহর হাবিব কয় এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। এই জন্যই তো দেখো জন্ডিস পৃথিবীর মধ্যে এক দেশ আরেক দেশের ভিতরে এক দল আরেক দলের সাথে নিয়মিত কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। যুদ্ধ চলবে এক দল আরেক দলের বিরুদ্ধে, ঝগড়াঝাটি চলবে এক দল আরেক দলের ভিতরে। এটা আল্লাহ কবুল করে নাই, পরীক্ষা স্বরূপ মনে হয় আল্লাহ কবুল করে নাই। যাই হোক, এটা আল্লাহ তাআলার বিষয়। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের নবী উম্মতের জন্য কত পেরেশান ছিলেন, দোয়া করতেন উম্মতের ধ্বংস হওয়ার, উম্মত যেন ধ্বংস না হয়ে যায়। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করি। উম্মতের জন্য অনেক বিল ফাঁস করাইছি, আমাদের নেতারা আমাদের জন্য দোয়া করে। তো এবার আসি আমরা দৃষ্টান্ত নাম্বার 9। এখানে আরেকটা দৃষ্টান্ত হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যে ঘটনাটা ফাতেমা আজরাইল দেখেছিল, এটা হতে পারে বিস্তারিত। আমরা অন্য জায়গায় আলোচনা করলে এরকম বিস্তারিত আলোচনা করব। 9 নাম্বার হবে এখানে মুসলিম শরীফের 472 নম্বর হাদিস। আল্লাহর হাবিব একদিন কবরস্থানে গেলেন। কবরস্থানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদেরকে সালাম দিলেন। সবাই আমরা কবরবাসীদেরকে সালাম দেওয়ার আমল করব। কবরবাসীদেরকে সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন আমরাও একদিন তোমাদের সাথে মিলিত হব, কারণ আমরাও তো একদিন কবরে যাব। এরপরে রাসূল সাহাবীদের সামনে বলতে লাগলেন, হায় আফসোস, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নয়? রাসূল কই, না না, তোমরা তো আমার সাহাবী। কই, তাহলে আপনার ভাই কারা? কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে যাদেরকে আমি দেখি নাই, এরা হলো আমার ভাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন? তাদের সাথে তো আপনার কখনো সাক্ষাৎ হবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে কেমনে চিনবেন? এত কোটি কোটি উম্মতের মধ্যে, এত লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে আপনার কি চিনতে অসুবিধা হবে না? রাসূল কোনা চিনতে অসুবিধা হবে না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের ঘোড়ার পালের মধ্যে যদি একটা ঘোড়া, কালো ঘোড়ার পালের মধ্যে যদি এমন একটা ঘোড়া থাকে যেই ঘোড়াটার মুখ, তার চুল সাদা, তার হাত পাগুলো সাদা চকচক করে, এমন একটা ঘোড়া হাজার হাজার শত শত কালো ঘোড়ার মধ্যে এই ঘোড়াটাকে চিনতে অসুবিধা হবে নাকি? সাহাবায়ে কেরাম, না, সহজেই চেনা যাবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতকেও আমি ঠিক এইভাবে চিনব। আমার উম্মতরা নামাজ পড়ার আগে যেমন ভাবে নামাজ পড়ার আগে যে উযু করে, তাদের হাতগুলো ধৌত করে, তাদের মুখগুলো ধৌত করে, আল্লাহ রাসূল কয় তাদের হাত পা মুখগুলো ধৌত করার কারণে, উযু করার কারণে কিয়ামতের ময়দানে তাদের উযুর স্থানগুলো সূর্যের আলোর মতো চমকাইতে থাকবে। রাসূল কয় তাদের এই হাত পা, উজ্জ্বল হাত পা দেখে আমি রাসূল তাদেরকে চিনে নেব। আমি কিয়ামতের মাঠের, হাসরের মাঠের এক পাশে তাদেরকে নিয়ে, আল্লাহর হাবিব কয়, আমি তাদেরকে হাউজে কাউসার থেকে নিজের হাতে পানি উঠাইয়া তাদেরকে আমি রাসূল পান করিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে ভাই বলেছেন। বিপদের দিনে, হাসরের ময়দানে আমাদের সাহায্য করবেন। আমাদের নেতারা তো আমাদের বিপদের দিনে পাশে থাকে। কয়জন নেতা আমাদের পাশে থাকে? এরপরে আসেন দৃষ্টান্ত নম্বর 10, সর্বশেষ দৃষ্টান্ত, মুসলিম শরীফের 199 নম্বর হাদিসের বর্ণনা। আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিনাবিয়িন লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাসূল কয় প্রত্যেক নবীর জন্য স্পেশাল একটা দোয়া আছে, ইয়াদউ বিহা ফাইস্তাজাবু লা। আল্লাহ রাসূল কয় যখন নবী এই স্পেশাল দোয়াটা করে, আল্লাহ তার এই স্পেশাল দোয়াটা কবুল করে নেয়।
আল্লাহ রাসূল কয় আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, সব নবীরা দুনিয়াতে করেছি। আমি চিন্তা করলাম দুনিয়াতে নয়, বিপদের দিনে হাসরের ময়দানে আমি এই দোয়াটা আমার উম্মতের জন্য করব। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের 4712 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, কিয়ামতের ময়দানে সবাই আদম নবীর কাছে সাহায্য চাবেন। আদম নবী কয় আমি সাহায্য করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানটা এমন হবে, সূর্য মানুষের মাথার আধা হাত উপরে থাকবে, মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে তার কান পর্যন্ত চলে আসবে। ভয়াবহ অবস্থা সহ্য করতে না পেরে একদল মানুষ সাহায্যের জন্য আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে আমার পক্ষে সম্ভব না রে ভাই, কারণ আল্লাহ নিষেধ করেছিলেন একটা গাছের ফল খাওয়ার জন্য, আমি সেটা আল্লাহর আদেশ অমান্য করে গাছের ফলকে আমি অপরাধী, সুতরাং আমি আজকে নিজেই সুপারিশ প্রার্থী, ইয়া নাফসি বলি আমার পক্ষে সম্ভব না। তোমরা নূহ নবীর কাছে যাও। সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ। নূহ আলাইহিস সালাম তখন উম্মতদেরকে বলবেন, আমাদের পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, কারণ আল্লাহ যে স্পেশাল দোয়া আমাকে দিয়েছিলেন সেই স্পেশাল দোয়া দুনিয়াতে আমি করে ফেলেছি। আজকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমার পক্ষে সম্ভব না। ইব্রাহিম নবীর কাছে যাও। সবাই ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবী কয়, দুনিয়ার মধ্যে 3 জায়গায় আমি মিথ্যা বলেছিলাম, মিথ্যা নয় সরাসরি মিথ্যা না হলেও মিথ্যার মতো 3টা কথা বলেছিলাম। আমার বাবা যখন আমাকে মূর্তি পূজার দিকে আহ্বান করলেন, আমি বললাম আনা সাকিম, আমি অসুস্থ ছিলাম না, এরপরে আমি বললাম অসুস্থ। তাদের মূর্তি পূজা থেকে বাঁচার জন্য আমি অসুস্থ বলেছিলাম। আমি একটা মিথ্যা বলেছিলাম। আমার স্ত্রী সারাকে আমি ভন বলেছিলাম জালেম শাসক থেকে বাঁচানোর জন্য। বিস্তারিত লম্বা ঘটনা বলবো না, সময় শেষ। এরপরে আরেক জায়গার মধ্যে যখন আমি মূর্তিগুলো ভেঙেছিলাম, সবাই আমার জিজ্ঞাসা করলো, ইব্রাহিম মূর্তি কেন বাংলা? আমি বললাম আমি না, মনে হয় তোমাদের বড় মূর্তিটা ছোট মূর্তিগুলোকে ভেঙে দিয়েছি। এখানেও আমি মিথ্যা বলেছিলাম। এই 3টা মিথ্যার জন্য আমি হাসরের ময়দানে পেরেশান। সুতরাং তোমরা আমার কাছে সাহায্য পাবে না, তোমরা বরং মূসা নবীর কাছে যাও। মূসা নবী যার কাছে যখন হাসরের ময়দানের মানুষ যখন মূসা নবীর কাছে সাহায্য চাবে, মূসা নবী কয় আমার পক্ষেও সম্ভব না রে ভাই, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ফেরাউনের এক লোককে থাপ্পড় দিয়ে বিনা কারণে তাকে হত্যা করেছিলাম। কয়ে হত্যার কারণে আল্লাহ, আমি যদি সাহায্য চাইতে চাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে মূসা নিজের কবর আসেনি, জনগণের সাহায্য করতে আসছো, নিজেই তো অপরাধী, কয় আমার পক্ষেও সম্ভব হবে না। মূসা নবী বলবেন তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী কয় আমার পক্ষেও সম্ভব না, কারণ আজকে মহান আল্লাহ এমন রাগান্বিত, যাইতে পূর্বে কোনোদিন এমন রাগান্বিত ছিলেন না, ভবিষ্যতে আল্লাহ কখনো এমন রাগান্বিত হবেন না। সুতরাং আজকে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর সাহস আমার নাই, বরং তোমরা আখিরি জামানার সর্বশেষ নবী মুহাম্মদের কাছে সাহায্যের জন্য যাও। সবাই আল্লাহর হাবিবের কাছে যাবে। আল্লাহর হাবিব তখন উম্মতকে সাহায্য করার জন্য, হাসরের ময়দানের মানুষের সাহায্য করার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তখন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে কাঁদতে শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে বলবেন, এ মুহাম্মদ ইরফা রাসাকা, আপনার মাথা উঠান, সাল তুতাহু, আপনি আজকে কি চাইবেন চান, আমি আল্লাহ আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দেব। ওয়াসফা তুশাফা, নবী আপনি সুপারিশ করেন, কার ব্যাপারে সুপারিশ করবেন? আমি আল্লাহ সুপারিশ কবুল করব। আল্লাহর হাবিব বলেন আরফাউ
এরপরে আমি মাথা উঠাবো, আর ফাওরাসি আমি আমার মাথা উঠাবো। আমি মাথা উঠানোর পরে ওয়াকুলু আল্লাহুম্মা উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মত, আমার উম্মতের জন্য স্পেশাল দোয়াটা আমি করি নাই দুনিয়াতে। আজকে আমার উম্মতের যারা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতের সুপারিশ করলাম। আল্লাহ কই কবুল করলাম, তোমার স্পেশাল দোয়া আজকে আমি কবুল করে নিলাম। আল্লাহ বলবেন তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরিক করে নাই, যে ব্যক্তি জারফুকে শিরিক দ্বারা জারফুক করে নাই, জারফুকে বিশ্বাসীও ছিল না, তোমার উম্মতের মধ্যে যারা কুসংস্কার বিশ্বাস করে নাই, ঘর থেকে বের হওয়ার সময় হুচুট খাইছে, তারপরে বলে এটা বিপদের লক্ষণ, আজকে আর ঘর থেকে বের হব না। আজকে সারাটা দিন কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম, আজকে সারাটা দিন আমার খারাপ যাচ্ছে। কোন মানুষকে দেখার পরে বলে তোর মুখ দেখলাম সকালে, ওইটা মনে হয় আজকার দিনটা ভালো যাবে না। এমন কুসংস্কার যারা বিশ্বাস করে না, এমন কুসংস্কারে যারা বিশ্বাসী ছিল না, যারা শিরিক দ্বারা জারফুকে বিশ্বাসী ছিল না, সর্বদাই মহান আল্লাহর উপরে ভরসা করেছে, সর্বপ্রথম আপনার উম্মতের মধ্যে 70,000 এমন ব্যক্তিকে নিয়ে আপনি নবী মুহাম্মদ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। 70,000 উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন যান আজকে জান্নাতে প্রবেশ করেন। এরপরে পর্যায়ক্রমে 70,000 করে যারা এমন বিশ্বাসী ছিল এদেরকে নিয়ে রাসূল জান্নাতে প্রবেশ করবেন। এরপরে করবেন তোরা বিপদের দিনে, যেদিন কঠিন বিপদ, এমন বিপদ আর কখনো আমাদের আসেনি, এমন বিপদ এই হাসরের ময়দানের আগে এমন বিপদ কারো জন্য আসেনি, এমন বিপদ আর কোনোদিন আসবেও না। এমন কঠিন দিনের বিপদের দিন আমাদেরকে যিনি সাহায্য করবেন তিনি কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমাদের নবী না, আমাদের নেতা। সুতরাং এই নেতাকে যদি অনুকরণ করি, যিনি আমাদেরকে বিপদের দিনে ছেড়ে দিবেন না, এই নেতাকে অনুসরণ করলে আমাদের লাভ হবে। যদি আমরা এমন নেতাকে অনুসরণ করি নিজের জীবন বাঁচানোর জন্য কর্মীদের রেখে পলায়া যাই, তাহলে কিন্তু আমরা বেজালে পড়ব, হাসরেও বেজালে পড়ব, দুনিয়াতেও এখন অনেকে বেজালে পড়ছে। নিজে এমন কাম করছে, সেই কারণে আজকে কর্মীদের এই অবস্থা, দুর্দশা। বাদশার সঙ্গে যারা বাদশার মতো যারা জীবন যাপন করছে, এখন তারা কষ্টের জীবন যাপন জেলের মধ্যে শুরু করছে এমন নেতাকে অনুসরণ করার কারণে। আমরা দুনিয়াতে যদি কোনো নেতাকে অনুসরণ করি তাহলে দুনিয়ার ফায়দা হবে, আর নবী মুহাম্মদ যে নেতা, ওনাকে অনুসরণ করলে দুনিয়াতে আল্লাহ সম্মান দিবেন, আখিরাতে সম্মান দিবেন। আমরা এমন মানুষদেরকে নেতা হিসেবে গ্রহণ করব না যারা উম্মতকে সাহায্য করার পরিবর্তে, করোনার সময় সরকার সাহায্য দিছে, এই সাহায্যগুলা নিজের কাটের নিচে সাহায্য দিছে, তেল ডাল চিনি, এগুলো জনগণকে না দিয়া নিজেদের কাটের নিচে গোডাউন বানাইতে রাখছে, কাটের নিচে সব জমা করছে, নিজের 1 লাখাই কেউই দিত না। এমন মানুষকে নেতা বানাইলে আমাদের বিপদ ছাড়ার কিছু নাই। এমন জালেম লোকদেরকে নেতা বানাইলে আল্লাহ আমাদের রিজিক থেকে বরকত আল্লাহ উঠায় নেবেন। দলিল আব্দুল্লাহ ইবনে আব্বাসের এক বর্ণনা, এক হাদিস থেকে আমরা শুনি, সর্বশেষ হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, পূর্বের জামানার এক বাদশা পশু শিকার করার জন্য জঙ্গলে যায়। শিকার করতে করতে সন্ধ্যা হয়ে যায়, প্রাসাদে আর আসতে পারবে না। জঙ্গলের ভিতরে এক কাঠুরিয়ার বাড়ি ছিল, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করত, ওই কাঠুরিয়ার বাড়িতে আশ্রয় নেয়। বাদশাহ নিজের পরিচয় গোপন করে কাঠুরিয়ার বাড়িতে আশ্রয় নেয়। সন্ধ্যাবেলায়
জঙ্গল থেকে কাটুরিয়ার গরুগুলো গোয়াল ঘরে প্রবেশ করে। এরপরে কাটুরিয়া সন্ধ্যাবেলায় গরু প্রবেশ করার পরে গরুর দুধ দহন করার জন্য গোয়াল ঘরে প্রবেশ করে। সঙ্গে এই বাদশা যে আশ্রয় নিয়েছে তার বাড়িতে সেও গোয়াল ঘরে প্রবেশ করে। তাকায় দেখে কাটুরিয়ার গোয়াল ঘরে এমন একটা গরু আছে, যেই গরুটা একটা গরুই 30টা গরুর সম পরিমাণ দুধ দেয়। এমন একটা গাভী দেখার পরে বাদশার লোভ লেগে গেছে। বাদশা কয়, শিকার করে আমি কতটুক বা শিকার করে আমার কি লাভ হবে, যদি এমন 1-2টা গরু আমার রাজপ্রাসাদের গোয়াল ঘরে থাকে, তাহলে আমার আর শিকার করার কি প্রয়োজন। চিন্তা করলো, আজকে তার বাড়িতে মেহমান হইল, তার বাড়িতে খাবার খাইলাম, আজকে যদি জোর করে তার গাভীটা নিয়ে যাই এটা বেমানান, সুতরাং আরেকদিন আসবো, আইসা তার গাভীটাকে তার কাছ থেকে ছিনিয়ে নেব। বাদশা কয়, আরেকদিন আইসা তার গাভীটা ছিনিয়ে নিব। এরপরে পরের দিন বাদশা রাজপ্রাসাদে চলে যায়। কিছুদিন পর এই নিয়ত করে আসছে, আজকে জোর করে তার গাভীটা আমি আজকে জোর করে নিয়ে যাব। আরেকদিন যখন আশ্রয় নেয়, সন্ধ্যাবেলা গরু আসার পরে রাখাল কাটুরিয়া যখন দুধ দহন করতে শুরু করে দেয়, কি আশ্চর্য! বাদশাও তাকায় দেখেন এই গরুর স্তন থেকে 1 ফোঁটা দুধ ও বের হয় না। বাদশা তখন কাটুরিয়াকে বলতে লাগলো, ও কাটুরিয়া ভাই, এটা কি তোমার সেই গাভীটা নয় যে আগের বার আমি আসছিলাম আমার সামনে দুধ দহন করেছিলে, যেই গাভীটা 1 গাভী 30টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছিল? এটা সেই গাভী। আজকে তাহলে দুধ দেই না কেন? মনে হয় আমাদের দেশের বাদশা জুলুম করেছে অথবা জুলুমের নিয়ত করেছে, এই জন্য মহান আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত নষ্ট করে দিয়েছেন, বরকত উঠিয়ে নিয়েছেন। বাদশা চিন্তা করলো, আরে আমি তো এই দেশের বাদশা, আমি তো জুলুম করার নিয়ত করেছি, তার গাভীটাকে ছিনিয়ে নেওয়ার নিয়ত করেছি, এই জন্য জুলুম করেছেন। বাদশা লজ্জিত হয়ে এরপরে রাজদরবারে রাজমহলে ফিরে যায়। বাদশার এই ঘটনাটা বাদশাকে অনেক তার ভিতরে অনেক পীড়া দেয়। বাদশা তওবা করলো, আর কোনোদিন আমি এমন জুলুম করব না, আমার দেশের মধ্যে জুলুম হতে দিব না, কারণ জুলুম এমন একটা খারাপ গুণ যে জুলুমটার নিয়ত করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রিজিক থেকে বরকতকে উঠিয়ে নিলেন, রিজিক থেকে আল্লাহ বরকত উঠিয়ে নিলেন। বাদশা কিছুদিন পর চিন্তা করে, তওবা করলাম, এবার গিয়ে দেখি কাটুরিয়ার বাড়িতে আমার তওবা কতটুকু কবুল হয়েছে। আরেকদিন পরিচয় গোপন করে গিয়ে মেহমান হইলেন। বাদশা আবার তার মেহমান হইলেন। সন্ধ্যার সময় যখন গোয়াল ঘরে গাভী প্রবেশ করছে, কাটুরিয়া দুধ দহন করার জন্য গোয়াল ঘরে প্রবেশ করছে, সঙ্গে পিছন পিছন বাদশাও প্রবেশ করছে। তখন বাদশা তাকায় দেখে কাটুরিয়া দুধ দহন করতে শুরু করলো। আগের মতো গাভীটা 30টা গাভীর সমপরিমাণ দুধ দিতে শুরু করে দিয়েছে। বাদশা তখন কাটুরিয়াকে বলতে লাগলো, কাটুরিয়া ভাই, এটা কি ওই গাভীটা নয় যে আগের বার দুধ দেয় নাই? হ্যাঁ, সেটাই এই গাভী। এখন আবার কেন দুধ দেয়? মনে হয় আমাদের দেশের বাদশা তওবা করেছে, সে জুলুম করবে না। বাদশা তখন কাটুরিয়ার কাছে নিজের পরিচয় দেয় আর বলে, ভাই, আমি হইলাম তোমাদের দেশের বাদশা, আমি সত্যি সত্যি জুলুমের নিয়ত করেছিলাম, আমি নিয়ত করেছিলাম তোমার গাভীটাকে আমি ছিনিয়ে নিব। এই জুলুম করার কারণে, জুলুমের নিয়ত করার কারণে, জুলুম এত বড় একটা খারাপ গুণ, এটা নিয়ত করার কারণে আল্লাহ রিজিক, তোমার রিজিক থেকে বরকত, আমার দেশের জনগণের রিজিক থেকে বরকত উঠিয়ে নিয়েছে। আবার আমি নিয়ত করলাম, আল্লাহ, তওবা করলাম, জুলুম করব না। আবার দেখা দেখি তওবা আল্লাহ কবুল করে জুলুম থেকে সরে আসার কারণে
আল্লাহ তাআলা আবার রিজিকের মধ্যে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ, বরকত দিতে শুরু করেছেন জুলুম থেকে সরে আসার কারণে। ভাই আমি তওবা করলাম, আর এমন করব না। তাহলে আমাদের রিজিকের মধ্যে বরকত উঠে গেছে। মানুষ অভাবের মধ্যে পড়ছে, জিনিসের দাম বাড়ছে একমাত্র জুলুমের কারণে। আমরা এমন মানুষদেরকে নেতার আসনে বসায় দিই, জনপ্রতিনিধির আসনে বসায় দিই, যারা নিজেদের পিঠ ভারী করার জন্য বসে। আমরাও কিছু টাকা নির্বাচন আসলে 2-4 টাকার চা খাওয়াই, আমাদেরকে কিছু ফান খাওয়াই, বিড়ি সিগারেট খাওয়াই। আমরা মনে করি এনার চাইতে ভালো কি আর কেউ আছে, ভোট ওনাকেই দিব। অথচ আমরা চিন্তা করলাম না, এই লোকটাকে যে বসাবো, তাকে যে আমরা ভোট দেব, সে আমাদের যতটুকু সেবা করার দরকার এতটুকু সেবা করবে না আমাদের প্রতি জুলুম করবে, এমন চিন্তা কেউ করে না। আমরা সমাজের মধ্যে এমন মানুষদেরকে দাঁড় করিয়ে দিব, জনপ্রতিনিধি বানাবো, যাদের পক্ষে জুলুম করবে না, যারা জুলুম করে না। এমন যাচাই বাছাই করে সমাজের এমন ভালো মানুষ অনেক আছে, খুঁজে খুঁজে তাদেরকে মেম্বারের পদ, কমিশনারের পদে দাঁড় করিয়ে দিব। তাহলে আমরা শান্তি পাবো, জুলুম থেকে রেহাই পাবো। আর না হয় আমরা জুলুম থেকে রেহাই পাবো না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করো। আমাদের রাসূল হলো আদর্শবান নেতা, তাকে নেতা মানলে দুনিয়াতেও লাভ, হাসরের ময়দানেও লাভ। দুনিয়াতেও লাভ, হাসরের ময়দানেও লাভ। এমন মানুষকে আমরা নেতা হিসেবে গ্রহণ করে নিব। আমাদের 10 নম্বর আমাদের রাসূলের গুণ ছিল, উনি ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক। ওনার রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দ্বারা। এজন্য মদিনার মধ্যে এমন স্বর্ণযুগ আসছে, এমন সুন্দর স্বর্ণযুগ আসছে। খয়রুল উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এমন স্বর্ণযুগ আসছে যে এই যুগ আর কখনোই আসবে না। এমন উত্তম যুগ আসছিল রাসূলের জামানায়। ইতিপূর্বে কোনো বাদশার জামানায় এমন ইনসাফ হয় নাই, এমন সোনালী যুগ আসে নাই, ভবিষ্যতে আর আসবেও না, যদি আমরা এই জালেমদেরকে ক্ষমতার মধ্যে বসাই। এতদিন একদল লোক আমাদের উপরে জুলুম করেছে, আমরা সচেতন থাকবো আরেক দল লোক যেন আমাদের উপরে এখন জুলুম করতে না পারে। ছাত্ররা আমাদেরকে শিখাই দিয়েছে আন্দোলন, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করব। আর এই আন্দোলন করতে গিয়ে আমরা যদি মারাও যাই, এটা আল্লাহর কাছে শহীদ বলে বিবেচিত হবে। নিজের অধিকার রক্ষার জন্য যদি কেউ প্রতিবাদ করে আর তার উপরে জুলুম করে তাকে হত্যা করা হয়, তাহলে সে শহীদ। আমরা শহীদ হিসেবে আমাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিতে পারবো। আমরা এভাবে সোচ্চার হব। এখানে কেউ এই পয়েন্টগুলো নেগেটিভভাবে নেবেন না, পজিটিভ নেবেন সবাই। কারণ আমাদের রাসূল, সবার রাসূল কিন্তু এক রাসূল, নবী মুহাম্মদ। উনাকে হাইলাইট করতে গিয়ে অন্য কাউকে নিচে নামানো এটা দোষের কিছু না। আর আমরা তো অন্য কারো বদনাম করতেছি না, যেটা সত্য এটাই বলতেছি। সুতরাং রাসূলকে হাইলাইট করতে গিয়ে অন্য কাউকে নিচে নামানো এটা দোষের কিছু না। পজিটিভলি আমরা শুধু নিজেদের চিন্তা না, আমাদের সমাজের মানুষদেরকে নিয়ে কীভাবে সুন্দরভাবে থাকতে পারি এই ফিকিরটা করতে হবে। এখানে দেখেন ভাই, রোডের মধ্যে কত ময়লা জমতে জমতে পরিষ্কার মতো কেউ নাই, করার মতো কেউ নাই। জনপ্রতিনিধিরা কোথায়? তারা কোথায় বলুন এবার? যাই হোক, আল্লাহ আমাদেরকে, আমাদের রাসূল 10টা গুণে গুণান্বিত ছিলেন। 1 নম্বর ছিলেন আমাদের রাসূল ছিলেন লাজুক, রাসূল ছিলেন চিরসত্যবাদী, তিনি ছিলেন আমানতদার, তিনি ছিলেন বিনয়ী, তিনি ছিলেন ন্যায় পরায়ণ শাসক, তিনি ছিলেন আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ নানা দাদা এবং আদর্শ নেতা এবং আদর্শ রাষ্ট্রনায়ক। এই ছিল আমাদের রাসূলের 10টা গুণ। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক।